কি অবস্থা এসেছে 2026। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের এখন সব থেকে বেশি যেটা প্রয়োজন, বাংলার ওয়ান শর্ট সাজেশন। তো বাংলাটা আমাদের দুইটা পত্রে বিভক্ত, প্রথম পত্র আর দ্বিতীয় পত্র। তো আজকে আমরা আলোচনা করব দ্বিতীয় পত্রের ওয়ান শর্ট সাজেশন। তো আমরা দেরি না করে ভিডিওটি শুরু করি, কারণ সাজেশন দেখার জন্য আমাদের আগ্রহের শেষ নাই, তাই না? তো চলো শুরু করি। আমাদের সাজেশনটা আমাদের যে নির্মিত অংশ আছে সেইটাকে কেন্দ্র করে। তো সাজেশনটা তোমরা একটু শুরুতেই দেখতে পাচ্ছ যে নির্মিত অংশ শুরু হয় কি দিয়ে? অনুচ্ছেদ রচনা বা অনুচ্ছেদ লিখন দিয়ে। তো অনুচ্ছেদের জন্য মান বা মার্ক বরাদ্দ থাকে কত মার্ক? 10 মার্ক। তো অনুচ্ছেদের জন্য কোনগুলো গুরুত্বপূর্ণ এখানে একটু আমি তোমাদের মার্ক করে দিব। 99% গুরুত্বপূর্ণ কি? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, স্বাধীনতা দিবস, বৈশাখী মেলা, জাদুঘর। 98% গুরুত্বপূর্ণ কোনগুলো? জাতীয় সঙ্গীত, সর্বশেষে তোমরা এখান থেকে দেখতে পারো পদ্মা নদী, জাতীয় পতাকা ও জন্মদিনের সন্ধ্যা। তো অনুচ্ছেদ রচনার পরে আমাদের যেটা আসবে সেটা হলো ভাব সম্প্রসারণ। তো ভাব সম্প্রসারণের আমরা দেখবো যে ভাব সম্প্রসারণ থেকে গুরুত্বপূর্ণ কোনগুলো। তো ভাব সম্প্রসারণ নির্মিত অংশের এমন একটা টপিক যেখান থেকে মার্ক ক্যারি করা খুবই সহজ যদি তুমি কমন পাও। তো চলো ভাব সম্প্রসারণের জন্য কোনগুলো গুরুত্বপূর্ণ এগুলো একটু দেখি। ভাব সম্প্রসারণ মার্ক আমাদের 10 বরাদ্দ। তো এইটার জন্য 99% গুরুত্বপূর্ণ কোনগুলো? অন্যায় যে করে আর অন্যায় যে সহে। এটা তোমরা বিভিন্ন বোর্ড প্রশ্নের মধ্যে এগুলো খুঁজলেই পাবা তোমরা। মেঘ দেখে কেউ অন্ধকারে ফিরে আসে। 98% গুরুত্বপূর্ণ কোনগুলো? দুর্জন বিদ্বান হইলেও পরিত্যাজ্য, বার্ধক্য তাহাই মৃত্যুকে আক্রিয়া পড়িয়া থাকে। সর্বশেষে তোমরা যেগুলো দেখবা, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, বিদ্যা মানুষের মূল্যবান সম্পদ। এই কয়েকটা ভাব সম্প্রসারণ তোমরা খুবই ভালো করে দেখবা। পরবর্তীতে আমাদের কি আছে আমরা একটু দেখি। সারাংশ ও সারমর্ম। তো সারাংশতে বা সারমর্মতে আমাদের মার্ক কত? 10। সারমর্ম হয় গদ্যের আর সারাংশ হয় পদ্যের। তো এখান থেকে আমরা খেয়াল করলে দেখতে পাবো যে সারাংশ এবং সারমর্মের জন্য গুরুত্বপূর্ণ কোনগুলো? শ্রমকে শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করো। তার পরবর্তীতে একটু দেখবো যে মাতৃস্নেহের তুলনায় এই দুটা কি 99% গুরুত্বপূর্ণ। তারপর এটা দেখবো যে মানুষের মূল্য কোথায়? অভাব আছে বলিয়াই জগৎ সুন্দর। তো এই দুইটা কি 98% গুরুত্বপূর্ণ, এগুলো একটু ভালোভাবে দেখবা। তারপরে সর্বশেষে তোমরা যেগুলো এখান থেকে দেখতে পারো, কোথায় স্বর্গ কোথায় নরক, আসিতেছে শুভদিন। তো সারাংশ বা সারমর্মের জন্য এই কয়েকটা খুবই ভালোভাবে দেখবা। তারপরে আমরা একটু এখান থেকে দেখব পত্র লিখন। পত্র লিখন কিন্তু আমরা অনেক ছোট থেকে পড়ে আসছি, কিন্তু পত্র লিখনে আমাদের মার্ক পাই না, কারণ আমাদের হয় কমন পড়ে না, হয় আমরা নিয়ম জানি না। তো এখান থেকে পত্র লিখনে আমাদের মার্ক বরাদ্দ 10 মার্ক। তো এখান থেকে 99% গুরুত্বপূর্ণ বা যেগুলো খুবই জোর দিয়ে দেখবে সেইগুলো হইলো কি? প্রধান শিক্ষকের কাছে ছুটির আবেদনপত্র। তার পরবর্তীতে দেখবা সহকারী শিক্ষক পদে নিয়োগের আবেদনপত্র। এইটা হইলো তোমাদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ, যেটা পরীক্ষাতে এবার আসার মতো। স্বাস্থ্যকেন্দ্রের দুর্দশা জানিয়ে পত্রিকার প্রকাশের জন্য চিঠি, এইটা একটু খুবই ভালো করে দেখবা। সর্বশেষ তোমরা এখান থেকে দেখতে পারো ব্যাংক ঋণের আবেদন চেয়ে মাতার কাছে পুত্রের চিঠি। প্রতিবেদন। প্রতিবেদন রচনা আমাদের সাহিত্য অংশের মধ্যে এটা অনেক বড়, যে নির্মিত অংশের মধ্যে এটা মনে হয় অনেক বড় এবং এটা একটু কঠিন। তো এইটার জন্য তোমাদের সর্বোচ্চ কমনের নিশ্চয়তা আমরা এখান থেকে দিচ্ছি যে প্রতিবেদন রচনাতে মার্ক কত? 10। তো এইটা একটু দেখো, বিদ্যালয়ের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা নিয়ে একটি প্রতিবেদন রচনা কর। তারপরে কি? স্কুলের বার্ষিক বিতর্ক প্রতিযোগিতার অনুষ্ঠান নিয়ে একটা প্রতিবেদন রচনা করো। পরবর্তীতে কোনো দেখবো সড়ক দুর্ঘটনা প্রতিকারের দাবি, শিশু সম্বন্ধে আবশ্যকতা। এইটা একটু ভালো করে দেখবা, শিশু সম্বন্ধের আবশ্যকতা। তার পরবর্তীতে আমরা একটু দেখব প্রবন্ধ রচনা। আমাদের সব শেষে যেটা থাকে নির্মিত অংশে সেটা হইল প্রবন্ধ রচনা, এবং এইখানে আমাদের মার্ক বরাদ্দ থাকে 20 মার্ক। কত মার্ক? 20 মার্ক, যেটাতে আমাদের খুবই ভালোভাবে লিখতে হবে। তো প্রবন্ধ রচনার জন্য গুরুত্বপূর্ণ কোনগুলা? বাংলাদেশের মুক্তিযুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ ও তার প্রতিকার। পরবর্তীতে দেখব অধ্যবসায়, স্বদেশ প্রেম, ভাষা আন্দোলন, কৃষি উদ্যোক্তা। তারপরে দেখব কি? অদম্য অগ্রযাত্রায় বাংলাদেশ। সব থেকে গুরুত্বপূর্ণ কি? এটা 98% দিয়ে রাখছি, তারপরেও কেন গুরুত্বপূর্ণ বলতেছি, কারণ এইখান থেকেই প্রশ্নগুলো আসে যে অদম্য অগ্রযাত্রায় বাংলাদেশ। কারণ তোমরা এমন একটা ব্যাচ যেটা 3টা সরকার পতন করাইছো, বুঝতে পারছো, যার ফলে বাংলাদেশের উন্নতি হচ্ছে। তো এইটা একটু তোমরা ভালোভাবে দেখবা যে অদম্য অগ্রযাত্রায় বাংলাদেশ। তো এই ছিল তোমাদের বিরোচনা অংশের সম্পূর্ণ সাজেশন। তো আশা করছি যে তোমরা যদি এই ভিডিওটা বা এই সাজেশনটা যদি ফলো করো, এইচএসসিতে তোমাদের কমনের নিশ্চয়তা আমরা দিচ্ছি। তো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী আরও একটা নতুন ভিডিওতে।